আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইনকিলাব পত্রিকা থেকে আপনাদের সামনে একটি নিউজ তুলে ধরছি। আজ থেকে বিএনপির ৪৮ ঘন্টা হরতাল, সর্বশক্তি দিয়ে মাঠে নামতে নেতা কর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। ৪৮ ঘন্টার হরতালের ভিতরে সর্বোচ্চ শক্তি নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে মাঠে থাকতে বলা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই গণিয়ে আসছে ততই কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে রাজপথে প্রধান বিরোধী দল বিএনপি। তাদের সঙ্গে এরকমই কর্মসূচি নিয়ে মাঠে থাকছে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল, জোট এবং বাইরের সহকারী বিরোধী দলগুলো। বিএনপির পাশাপাশি এখানে বোঝাচ্ছে যে সমমনা অন্যান্য দল, যে দলগুলা যদিও বিএনপির সাথে একেবারে ঐক্যবদ্ধ নাই বর্তমান সময়ে, জামাতকে বলা চলে, যেমন জামাত বিএনপির সাথে কোনো গ্রুপে বা ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্মে না, কিন্তু বিএনপি যা করছে জামাতও তা করছে, জামাত যা করছে বিএনপিও তা করছে। একই সাথে বলা চলছে যে এই দুইটি বড় দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দল বাংলাদেশের একসাথে আন্দোলনে নেমেছে এবং আন্দোলনে কর্মসূচি একে অপরের সাথে মিল রেখে দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ইনকিলাবে আরও যা লিখেছে, ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি শেষ, ফের একই কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দলটির নীতি নির্ধারণী একাধিক নেতা। একই সঙ্গে অবরোধের সব নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা না থাকলেও হরতালে সকল সক্রিয় সর্বশক্তি নিয়ে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বিএনপিকে অবরোধে এতটা না বললেও এবার হরতালের ভিতরে কাউকে ঘরে থাকতে পারবে না, সবাইকে মাঠে নামতে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি কেন্দ্রীয়ভাবে। বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি কখন কী ধরনের কর্মসূচি দেওয়া হবে তা একটি সম্ভাব্য রুটম্যাপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হলেও নির্বাচন প্রতিহতের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। নির্বাচন একটি তালবাহানা করে যে কোনোভাবে করে ফেলবে, সেটা বিএনপি করতে দেবে না এবং বিএনপি বসে থাকবে না, এই কথাটা এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি। আগামী দিনগুলোতে ঢাকা মহানগর সহ সারা দেশে একযুগে কর্মসূচি আরও জোরদার ও কঠোর পালন করতে চায় বিএনপি। ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে একযুগে কঠোর কর্মসূচি পালন করতে চায় বিএনপি। এই সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বশীল নেতারা যার যার স্থান থেকে কাজ করছেন। বিএনপির তৃণমূলের নেতারা জানান, গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে তারা তাদের সমাবেশকে নস্যাৎ করেছে। এখন দেশব্যাপী গ্রেফতারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। দেশব্যাপী গ্রেফতারের নামে এখন আওয়ামী লীগ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। যেখানে বিরোধী দল সেখানে গ্রেফতার, যেখানে বিরোধী দল আছে সেখানে ধরো, জেলে ঢুকাও, আর এরই মাঝে তারা নির্বাচন করে ফেলবে। এরই মধ্যে বিএনপির নেতাকর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে। কারো বাসা বাড়িতে তল্লাশির নামে ঘর বাড়ি আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। কারো বাসা তল্লাশির নামে ঘর বাড়ি এবং আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস ভাঙচুর করা হচ্ছে। যুদ্ধে এখন বাংলাদেশ আছে, মানুষ যুদ্ধাহত দেশে এই ধরনের ঘটনা ঘটে। এখন আমাদের দেশে যুদ্ধ না থাকলেও আওয়ামী লীগের একটি অঘোষিত যুদ্ধ এখন দেশের জনগণের বিরুদ্ধে চলছে। জনগণ কারা? যারা আওয়ামী লীগকে ভোট দিবে না বলছে, আওয়ামী লীগকে একটি সকলে মিলে সবাইকে নিয়ে একটি নির্বাচনের কথা বলছে, সেই কারণেই আজকে দেশের জনগণ, বিরোধী দলের মানুষ অপরাধী হয়ে গিয়েছে। পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, এরকে কেউ বিশ্বাস করে না। তাছাড়া দেশে নির্বাচনের পরিবেশ নেই, ভয় ভীতি নির্যাতন অপেক্ষা করে আমাদের চলমান আন্দোলন কর্মসূচি আরও তীব্রতর হচ্ছে। দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি বলেন, হামলা মামলা বিএনপির আন্দোলন থেমে থাকবে না, তারা এখন না ফেরার
অবস্থানে চলে গেছেন। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, প্রত্যেকটি নেতাকর্মী কষ্ট করে অদ্ভুত পরিস্থিতিতে কর্মসূচি সফল করতে মাঠে রয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং প্রশাসনের নির্বাচন তফসিলের প্রতিবাদে হরতাল কর্মসূচি সর্বাত্মক পালন করা হবে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন বিএনপি নেতাদের আপনাদের সামনে বক্তব্যটা তুলে ধরলাম। তারা কে কোন জায়গা থেকে কি কথা বলছে, আমরা সারা দেশ থেকে ইনশাল্লাহ নিউজ এখন সংগ্রহ করার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ কেমন আছে, বাংলাদেশের মানুষ কে কোত্থেকে কি চিন্তা করছে, এই হরতাল অবরোধ এবং আগামী দিনগুলোতে কিভাবে এই সরকারকে হটিয়ে নতুন একটি নির্বাচন দিয়ে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেই আশা ব্যক্ত করে ইউকে কসবা টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।